আজকের ম্যাচে এত ভালো একটা স্টার্টিং পাওয়ার পরে কতটা জঘন্য ক্রিকেট খেলা যায় তাই দেখালো বাংলাদেশ দল। তানজিদ তামিম যেভাবে শুরু করেছিল 200 রান চেস করার মতো একটা স্টার্টিং কিন্তু তিনি দিয়ে গিয়েছিলেন, তবে তার মূল সমস্যা হচ্ছে তিনি তার ইনিংসগুলোকে বড় করতে পারে না। আমরা বিগত ওয়ার্ল্ড কাপ থেকে দেখে আসতেছি তানজিদ তামিম অনেক ভালো একটা স্টার্টিং দিয়ে যায় দলকে, কিন্তু তার সমস্যা হচ্ছে তার স্কোর সে বড় করতে পারে না। তার ইনিংসগুলো থামে 30 থেকে 40 রানের মাথায়, তবে তিনি কিন্তু কার্যকর ইনিংস খেলেন, অর্থাৎ নিজের দায়িত্বটা পালন করে যান। আমাদের ব্যাকে যে প্লেয়াররা থাকে তারা কিন্তু নিজেদের দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারেননি। তানজিদ তামিম যে স্টার্টিংটা দিয়েছিল 44 রানে বাংলাদেশের কোনো উইকেট না হারিয়ে মাত্র 3 ওভার 1 বলে সেই রানটা ছিল। এরপরেই আমরা কি দেখি, 55 রানে আমাদের 5টা উইকেট নাই, 77 রানে আমাদের 7টা উইকেট নেই। মানে এতটা বিশ্রী ক্রিকেট কিভাবে খেলা যায় তা বাংলাদেশকে না দেখলে কেউ হয়তো বুঝবে না। পাকিস্তানের এই পিচে 200 রান চেস করা আসলে খুব কঠিন কিছু না। পিএসএল এর ম্যাচগুলা আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই এই বিষয়টা সম্পর্কে অবগত আছেন। মূলত বাংলাদেশ বনাম পাকিস্তানের এই টি-20 সিরিজ যেই পিচগুলোতে খেলা হচ্ছে এগুলো কিন্তু পিএসএল এর জন্য ক্রিয়েট করা হয়েছিল। এইবারের পিএসএল কিন্তু আমরা দেখছি 180 থেকে 200 রান খুব ইজিলি চেস করতেছিল দলগুলো, অর্থাৎ এই পিচে 180 থেকে 200 রান কিন্তু চেজেবল একটা স্কোর। কিন্তু যেই দল ইউএইর সাথে টি-20 সিরিজ হেরে আসে তারা আবার পাকিস্তানের মাটিতে পাকিস্তানের সাথে 200 রান চেস করে জিতবে, এই জিনিসটা কল্পনা ছাড়া আর কিছুই না। প্রথম টি-20 তো আমরা দেখলাম বাংলাদেশের বোলাররা এরকম ফ্ল্যাট পিচে কতটা অসহায়, ধান ক্ষেত না হলে তাদের চলেই না। আর ব্যাটসম্যানদের কথা তো নাই বললাম, প্রথমে ব্যাটিং করলে 150 বেশি করতে পারে না, এন্ড পরে ব্যাটিং করলে 150 বেশি চেজও করতে পারে না। যদিও প্রথম ম্যাচ হারার পরে কিন্তু আমাদের ক্যাপ্টেন লিটন দাস বলেছিলেন আমরা এখনো একটি পরিণত ক্রিকেট টিমে পরিণত হতে পারিনি, কিভাবে টি-20তে 180 বা 200 রান চেস করতে হয় সেটা এখনো আমরা জানি না। কিন্তু কথা হচ্ছে 47 বছর ধরে ক্রিকেট খেলা একটি দল কিভাবে অপরিণত দল হতে পারে। এই দলের আসলে কোনো ভবিষ্যৎ নাই, বাংলাদেশকে নিয়ে খুব একটা স্বপ্ন আর এখন কেউ দেখে না। সাকিব, তামিম এবং মাশরাফিরা কিছুটা পরিণত করার চেষ্টা করেছিলেন এই দলটাকে, কিন্তু যেই লাউ সেই কদু, কোনো উন্নতির ছাপই আর দেখা যাচ্ছে না। দিনের পর দিন যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের কোনো পরিবর্তনই দেখা যাচ্ছে না। আমরা যেন টি-20তে পড়ে আছি সেই 145 রানে এবং ওয়ানডেতে পড়ে আছি 250 রানের মাথায়। বর্তমানে মডার্ন ডে ক্রিকেটে 200 রান কিন্তু টি-20তে হর হামেশাই চেজ হচ্ছে, 300 রানও কিন্তু ওডিআই ক্রিকেটে হর হামেশাই চেজ হচ্ছে, কিন্তু আমরা এখনো তাই শিখলাম না। বাংলাদেশের বর্তমান যে স্কোয়াডটা পাকিস্তানের টি-20 খেলতে গেছে এর চেয়ে ভালো টি-20 স্কোয়াডকে আপনি দিতে পারবেন? নিশ্চয়ই না। তবে এই দলের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের পাইপলাইনে যে ক্রিকেটার আছে তাদের কি অবস্থা? এই 11 জনই কিন্তু আমাদের বিপিএল এর সেরা পারফর্মার থাকে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে, অর্থাৎ তারা কিন্তু টি-20 স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশ দলে খেলে। অর্থাৎ এই সিরিজে যে স্কোয়াডটা আছে এর চেয়ে ভালো টি-20 স্কোয়াডকে আপনি দিতে পারবেন? নিশ্চয়ই না। একটা দুইটা নাম আপনি চেঞ্জ করতে পারেন, সেই ক্ষেত্রে তাও কি খুব ভালো একটা টিম আপনি আনতে পারবেন? পারবেন না। এটাই পার্থক্য বিপিএল এবং পিএসএল এর মধ্যে। পিএসএল এ যারা পারফর্ম করে দলে সুযোগ পায়, অথবা পিএসএল এ যারা পারফর্ম করে তারা বিপিএল এ পারফর্ম করা প্লেয়ার চেয়ে ফার বেটার, কারণ তারা যেই কোয়ালিটির বোলারদের বিপক্ষে খেলে তারা কিন্তু বিপিএল এর ধারে কাছেরও না, তারা অন্য লেভেলের। এবং বিপিএল এ যে মানের বোলাররা খেলে আমরা তা কিন্তু দেখি, বিদেশি যে প্লেয়ারগুলা কোথাও সুযোগ পায় না, যাদের নাম ডাক কোথাও আমরা শুনি না, সেই সব বোলারদেরকে আনে আমাদের ব্যাটসম্যানদেরকে খেলানো হয় এবং তাদের বিপক্ষে ভালো খেলে আমরা আমাদের টি-20 দল তৈরি করি। তাছাড়াও যদি ডোমেস্টিক ক্রিকেট এবং ঘরোয়া লিগের কথা বলি, সেই ক্ষেত্রেও অন্যান্য দেশের ঘরোয়া লিগগুলো আমাদের চেয়ে অনেক উন্নত। বাংলাদেশের ঘরোয়া লিগগুলো এখনও সেই প্রাচীন আমলে পড়ে আছে, কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের ঘরোয়া লিগগুলো কিন্তু বেশ উন্নত। তবে এখন প্রশ্ন একটাই, এই সমস্যার সমাধান কোথায়? আর কতদিন ভাই? এই ধরনের ক্রিকেট দেখতে দেখতে প্রায় ক্রিকেটের প্রতি সবার আগ্রহ হারিয়ে যাচ্ছে। আমরা তো আর এই ধরনের ক্রিকেট দেখতে চাই না। এই সমস্যার সমাধান কোথায় ভাই আমি নিজেও জানি না। অনেক ভিডিওতে অনেক ধরনের কথা বলেছি, আসলে বাংলাদেশ কোনোটাকেই রাইট হইতে দেয় না। তো গাইস, আপনাদের মতে বাংলাদেশের এই অবস্থার জন্য দায় কার, অথবা কি করলে বাংলাদেশ এখান থেকে কিছুটা আপডেট হয়ে উন্নত ক্রিকেট খেলতে পারবে? নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।